আজ সম্পূর্ণ এক নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এক রকম নয়, 3 রকম। আসলে এক নিরামিষ থালি। আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার, আমি সুমনস রান্নাবান্নায় আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার এই খোসাগুলো সাইডে রেখে দেবো, কেন খোসার বাটাও একটু করব। ঝিঙের খোসা বাটা খেতে ভীষণ ভালো লাগে, তবে আমি আজকে নিরামিষভাবে রান্না করব। কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে ঝিঙেগুলো দিয়ে এবার ওর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি দিয়েছিলাম 1/2 চামচ করে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর একটু 1/2 চামচই লঙ্কার গুঁড়ো। ওপর দিয়ে টমেটো কুচি দিয়ে আর 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার নারকেলের দুধ বের করে নিলাম। নারকেলগুলোকে আমি মিক্সিতে বেটেছিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে নারকেলের দুধ দিয়ে হালকা একটু জল দিয়ে তরকারিটি ফুটিয়ে নেব। ফুটানোর পর সামান্য একটু চিনি দিয়ে এই তরকারিটি নামিয়ে নেব। তরকারিটি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। গরম গরম ভাতে এই নিরামিষ ঝিঙের রান্নাটি ভীষণ ভালো লাগে। এবার সাইডে যে খোসাগুলি ছিল ওগুলো গরম জলে একটু আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে নারকেলের ওই যে দুধটা বের করলাম, ওই নারকেলের মধ্যে খোসাগুলো দিয়ে 1 চামচ সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। এবার সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটা ঢেলে ওটা কষিয়ে নেব। পাশে আমি একটু ঢ্যাঁড়স, ওগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রথমে রেখে দিয়েছিলাম। আমার ওর মধ্যেই দিয়ে দেব এক এক করে মশলা। 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ করে আমি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। ভালো করে এটা হাতের সাহায্যে মিক্স করে এর মধ্যে কোনো জল মেশাবো না, শুকনোই মিক্স করব। এবার ওপর দিয়ে 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো আর একটু সাদা রাশি মানে সাদা তিল, ওগুলোকে আমি দিয়ে ভালো করে মিক্স করে এবার গরম তেলে, ছাঁকা তেলে ভেজে নেব। এটা খুব সহজ, বাচ্চারা খুব ভালোবাসে এই চিপসটি খেতে। এদিকে আমার ঝিঙের খোসা বাটাও হয়ে গেছে। ওপর দিয়ে একটু হলুদ আর নুন, চিনি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নামিয়ে নিলাম। চলো এবার আমার নিরামিষ থালি রেডি করব। নিরামিষ থালি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি ঝিঙের যে তরকারিটা হয়েছিল। এবার এটা চলেন পরিবেশন করে নিয়েছি। খুব খেতে ভালো হয়েছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।